নমস্কার বন্ধুরা, দা বঙ্গ লাইভ বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করব পনির আর আলু সেদ্ধ দিয়ে লুচি। পনিরটা সেদ্ধে আমি গ্রেট করে নেব। পনিরটা মা ভালো করে গ্রেট করে নিচ্ছে। পনিরটা মা এখানে গ্রেট করে রেখে নিয়েছে। এবার আলুটা গ্রেট করব। এবার আলুটাকেও সেম ভাবে গ্রেট করে নিচ্ছে, মানে আলুটা সেদ্ধ ছিল, সেদ্ধ আলু। আলুটাও মা গ্রেট করে নিচ্ছে। সেদ্ধ আলু আর পনির। আর পনিরটা আমাদের এখানে গ্রেট করে রাখা আছে। মা দিয়ে দিল জিরে গুঁড়ো, দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এক চামচের মতো আমচুর পাউডার, 1 চামচ আমচুর পাউডার, জিরে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা আর 1 চামচ আমচুর পাউডার। মা অ্যাড করছে চিনি, ছোট চামচে 2 চামচ, ছোট চামচে 2 চামচ, এই চামচ। দিলাম বিট দিয়ে দিল মা ময়দা, 1.5 গ্লাসের মতো, ছোট গ্লাসের, হ্যাঁ, ময়দা। সব উপকরণগুলো নিয়ে মা ভালো করে মেখে নিচ্ছে। আমি শুধু ময়দা দিয়ে করছি, আপনারা যদি মনে করেন ময়দা আটা দুটো দিয়েও করা যাবে, বা শুধু আটা। জল লাগবে না, এই আলু পনির এতেই মাখা হবে। দুটো মাখার পর আমি একটু হাতে সাদা তেল দিয়ে ওপর থেকে মেখে রাখবো। আচ্ছা, মা মেখে নি, সাদা তেল কিন্তু এখনো দেয়নি। পনিরটা আছে, আলু আছে, সাদা তেল দরকার হবে। আর একটু ময়দা দিয়ে মা এটাকে ভালো করে ডোটা করে দিচ্ছে। এই যে ডোটা মাখা হয়ে গেল ভালো করে। এরকম ভাবে মাখতে হবে, একটু বেশ নরম নরম থাকবে। এবার আমি এর উপরে একটু তেল গুলিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। আচ্ছা, এবার এটার উপর মা অয়েল ব্রাশ করে রেখে দেবে। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু পুরোটাই মেখেছে, মানে কোনো জল টল কিন্তু কিছু দেয়নি। পনির আর আলু দিয়েই পুরো ব্যাপারটা হয়েছে। একটু তেল দিয়ে উপর থেকে ডোটার উপর মাখিয়ে দিচ্ছি। কতটা সফট করে মাখা হয়েছে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন।
তেলটা বুলিয়ে রেখে দেবো। এবার এটাকে মা ঢাকা দিয়ে দিয়েছে লুচি ভাজার জন্য। গরম হোক কড়াই, দিয়ে দিয়েছে মা সাদা তেল। তেলটা এখানে গরম হোক, ততক্ষণ মা লুচিগুলো বেলে নেবে। ঠেসে নিচ্ছি, বেলার আগে মা আবার একটু ঠেসে নিচ্ছে। এক একটা করে ডেলি কেটে নিচ্ছে। লই হ্যাঁ, লই। এবার মা বেলে নিচ্ছে। লুচি আমার মেয়ের জন্য মা তুলে রেখেছে, মানে করে আর কি রেখেছে। আমি লঙ্কা এবার লঙ্কা কুচি, যেহেতু ও খাবে তাই লঙ্কা কুচি অ্যাড করে মানে দেওয়া হয়নি। এবার আমি লঙ্কা কুচিটা দিলাম। একটু ঝাল ঝাল হলে একটু খেতেও ভালো লাগবে। এগুলো মা বেলে নিচ্ছে। ছেড়ে দিয়েছে না, গোবিন্দ জল খাবে না। দেখছেন কত ফুলছে। আবার আরেকটা মা। মায়ের রান্নাগুলো ভালো লাগলে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন কত ফুলছে। এইভাবে মা লুচিগুলো সব করে নিল। মায়ের আজকের পনির দিয়ে আলু দিয়ে লুচি হয়ে গেছে। একবারে দেখা আজকের পনির আলু দিয়ে এই লুচিটা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমাদের পাশে আছেন তারাও নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে জানাবেন, মানে শেয়ার করবেন, তাতে আমাদের ইউটিউব চ্যানেলের রিচটা বাড়বে। আজকে এখানেই শেষ করলাম, পরের দিন আসবো অন্য কোনো রেসিপি। লুচি তো করে নিলাম। এরপর এই কড়াইয়ে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম সাদা তেলের মধ্যে। আমি আজকে এটা আলু ভাজা করবো। হ্যাঁ, লুচিটার সাথে খাওয়ার জন্য খুব চটপট হয়ে যাবে। শুকনো লঙ্কাগুলো এমনি করে আমি কেটে নেব। শুকনো লঙ্কাগুলো মা কেটে নিচ্ছে। একটা শুকনো লঙ্কা মা এখানে একটাই শুকনো লঙ্কা দিয়েছে। আর এই যে কাঁচা লঙ্কা মা দিয়ে দিল কারি পাতা। এবার আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছি। এবার দিয়ে দিলাম এই আলু, লম্বা লম্বা করে কেটে রাখা আলু মা দিয়ে দিল। এবার দিয়ে দেবো নুন আর হলুদ।
এবার এটার মধ্যেই দিয়ে দেবেন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছে 5 মিনিট। আমার সেদ্ধ হয়ে গেছে। এবার মা এটার মধ্যে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ। আবার এটা মা ঢাকা দিয়ে রেখে দিচ্ছে। বাদামটা একটু আধ ভাঙা করে আমি ভেজে নিচ্ছি। হালকা এটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে, মানে পুরো একবার মিহি করে ক্রাশ করার দরকার নেই, যাতে একটু মুখে লাগে। এবার মা যে বাদামটাকে গুঁড়ো করে রেখেছে ওই বাদামটা এবার এরকম দিয়ে দিচ্ছে। ঝটপট একটা আলু ভাজা, যেটা আজকে আমাদের লুচির সাথে মশলা আলু ভাজা, নিরামিষ একদম। বাদামটা ক্রাশ করে রাখা বাদামটা আমি দিয়ে দিচ্ছি। আজকে আলু ভাজা রেডি, একবারই রেডি। এটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কেমন আজকে, মানে পুরো লুচি আর আলু ভাজা পুরো ইয়েটা। এটা একটু আলাদা ধরনের আলু ভাজা, মশলা দিয়ে। মশলা আলু ভাজা। রান্না দুটোই ভালো লাগলে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো দুটো রান্নায়। আর বারবার বলছি আমাদের পাশে থাকুন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো, আর নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করলাম, একবারে ফাইনাল লুক নিয়ে হাজির হচ্ছি। পনির আর আলু দিয়ে লুচি আর মশলা আলু ভাজা মা এখানে প্লেটে সার্ভ করে দিয়েছে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করলাম।